প্রিয় মুসল্লিয়ান এজাম, আজ আমরা কথা বলবো দাজ্জাল সম্পর্কে। এই পৃথিবীর খুব কম সংখ্যক মানুষই আছেন যারা দাজ্জালের নামটি শুনেন নাই। ছোট বলেন, বড় বলেন, নারী বলেন, পুরুষ বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, সবাই দাজ্জালের নামটি আমরা শুনেছি। কে সেই দাজ্জাল? কি তার পরিচয়? কখন আসবেন তিনি? আমরা তাকে কিভাবে চিনব? এটা আমাদের একটু জানা দরকার। কি বলেন, দরকার না? মানুষ অনেক সময় যখন বেশি উল্টাপাল্টা করে, সত্যটাকে মিথ্যার মধ্যে, মিথ্যাটাকে সত্যর মধ্যে যখন মিশ্রণ করে, তখন এক মানুষ আরেক মানুষকে গালি দিতে বলে, তুই দাজ্জাল। কথা বলেন ঠিক না? এই যে দাজ্জাল শব্দটি বলে, দাজ্জাল মানে হলো হক আর বাতিল এক করে ফেলে, সত্য আর মিথ্যা সব এক হয়ে যায়। এই জন্য দাজ্জাল শব্দটার অর্থ হলো হক বাতিলকে মিলাই দেওয়া। মনে রাখবেন, কিয়ামতের আলামতগুলো দুটো ভাগে ভাগ করা হয়েছে। কিছু আলামত রয়েছে ছোট ছোট আলামত, এটাকে বলা হয় আলামতে সুগরা। আর কিছু আলামত, নিদর্শন রয়েছে আলামতে কুবরা, বড় বড় আলামত। তো বড় আলামত গুলোর মধ্যে একটি অন্যতম আলামত হচ্ছে, আল্লাহর নবী বলেছেন দাজ্জালের আত্মপ্রকাশ। দাজ্জাল আসবে, এই বিশ্বাসটি আমাদের করা এটি আবশ্যক। দাজ্জালকে মাসিহুদ দাজ্জালও বলা হয়ে থাকে। দাজ্জালকে কি বলা হয়? মাসিহুদ দাজ্জাল। তবে মূল দাজ্জাল আসার আগে আরো বেশ কিছু দাজ্জাল আসবে, যেগুলোর কার্যক্রমগুলো দাজ্জালের মতো। এটা আল্লাহ নবী ১৫০০ বছর আগে তিনি একটি হাদিসের মধ্যে তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, সহিহ বুখারীর ৩৬০৯ নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস, নবী বলেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুন, যতক্ষণ না প্রায় ৩০ জন মিথ্যুক প্রতারকের দাজ্জালের আবির্ভাব না হবে। ৩০ জন দাজ্জাল মিথ্যুক প্রতারকের আবির্ভাব যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কারীবাম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া ফি রাওয়ায়াতিন উখরা আন্নাহু রাসূলুল্লাহ। যারা প্রত্যেকেই দাবি করবে যে সে আল্লাহর রাসূল, আল্লাহর নবী, নাউজুবিল্লাহ বলে, অথচ আল্লাহর নবীর পরে আর কোন নবী এসেছে? আসবে? আসবে না। ঠিকই যারা ভণ্ড নবুয়তের দাবিদার, মিথ্যুক, প্রতারক, প্রবঞ্চনাকারী, তারা কিন্তু আল্লাহর নবীর যুগে অথবা নবীর পরেও এরা মিথ্যা নবুয়ত দাবি করেছিল যে আমি নবী। আল্লাহর নবীর পরে যদি কেউ নবী দাবি করে, এটা নবী নয়, এটা ভণ্ড। নবীর যুগে দাবি করেছিল মুসাইলামাতুল কাজ্জাব, তাকে ইয়ামামার যুদ্ধে তাকে হত্যা করা হয়, সে নবী দাবি করেছিল, ভণ্ড প্রতারক। ইয়ামানের আসওয়াদ আনাসি, সেও দাবি করেছিল আন্নাহু নাবিয়্যুন, সে নবী দাবি করেছিল। নবীজির ইন্তেকালের পূর্বেই তাকে হত্যা করা হয়।
সাজা নামক একজন মহিলা, সেও দাবি করেছিল সে নবী। পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছে। তালহা ইবনে খুয়াইলিদ আল আসাদি, সেও দাবি করেছিল নবী। মুখতার ইবনে আবু উবাইদ সাকাফি, সেও নবী দাবি করেছিল। হারেস আল কাজ্জাব, সেও ছিল ভণ্ড নবুয়তের দাবিদার। সর্বশেষ মিথ্যা নবুয়তের দাবি করেছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ভারতের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 19 শতকে নবী হওয়ার দাবি করে। কাদিয়ানের কাজ্জাব, দাজ্জাল, ওটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নয়, ওটা মির্জা গোলাম শয়তান কাদিয়ানি। এবং এই বেকুব, এই বেহুদ্দা, এই খবিস দাজ্জাল, এটা বাথরুমে পড়ে এটা মারা গেছে। ডাস্টবিনে বাথরুমে পড়ে এটা মারা গেল। আপনি অবাক হয়ে যাবেন, বাথরুমে পড়ে মারা গেল। শুধু বাথরুমের ট্যাঙ্কি ভেঙে পড়ে গেছে, পরে ভিতরে চলে গেছে। ওইটারে শিকল দিয়ে টানে উপরে উঠাইছে, আবার শিকল ছিঁড়ে নিচে পড়ছে। বাথরুমের ট্যাঙ্কির ভিতরে পড়ে পচে গলে ফুলে এত দুর্গন্ধ ছড়ালো, আশপাশে কেউ থাকতে পারলো না। এই ভণ্ড প্রতারক দাবি করেছিল, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি দাবি করেছিল। সে বলেছিল আমি নবী। বলে কেন? আমার নাম গোলাম আহমদ কাদিয়ানি, আমার নামের আগে আছে গোলাম, শেষে আছে কাদিয়ান। আমার গোলামবাদ কাদিয়ানবাদ, আমি মাঝখানে আহমদ। আমার নাম কোরআনে আছে 28 পারা সূরা সফে, মিম বাদি ইসমুহু আহমদ, আমার নাম কোরআনে আছে। ভারতের দিল্লির শাহী জামে মসজিদের ইমাম ও খতিব আতাউল্লাহ বুখারী, তিনি বললেন তোমার সাথে আমার বাহাস, তুমি যদি প্রথমটা বাদ দাও, শেষেরটা বাদ দাও, মাঝখানেরটা রেখে বলো যে আমার নাম কোরআনে আছে, ঠিক আছে তোমারটা মেনে নিলাম। তাহলে আমারটা এখন বলি, আমি আতা, এরপরে হলো আল্লাহ, এরপর হলো বুখারী, আমারও 3টা শব্দ। আমি প্রথমটা আতা বাদ দিলাম, শেষের বুখারী আমার বাদ। তুমি যেমন মির্জা বাদ দিছো, কাদিয়ানি বাদ দিছো, মাঝখানেরটা রাখছো। আমার আতা বাদ, আমার বুখারী বাদ, মাঝখানে আমি আল্লাহ। আমি বলতেছি তোমার মতো ভণ্ড শয়তানকে আমি নবী করে পাঠাই রে। যেমন কুকুর তেমন তো মুগুর হওয়ার দরকার, কথা বলেন ঠিক কিনা? কেউ তো আল্লাহ দাবি করতে পারে না। ওই ভণ্ডটাকে দমন করার জন্য সেই সময় বলেছিল এ ছিল একটা বড় মাপের দাজ্জাল, ঠিক কিনা বল? দাজ্জালগুলো এগুলো কিন্তু একের পর এক ফিতনা সৃষ্টি করে সমাজের মধ্যে, হক আর বাতিলকে মিলিয়ে দেয়। সেই নিয়ে আমরা কথা বলবো, যেহেতু আজকে আমাদের মূল সাবজেক্ট হচ্ছে দাজ্জাল সম্পর্কে। এই দাজ্জাল সম্পর্কে আমাদের একটু জানা দরকার যে দাজ্জাল আসলে কে। দাজ্জালকে মাসিহুদ দাজ্জাল বলা হয়। কি বলা হয়? মাসিহুদ দাজ্জাল। কারণ কি? কারণ তার একটা চোখ নষ্ট থাকবে, এক ব্যাটারি, কানা কানা এক চোখে থাকবে। দাজ্জাল কানা দাজ্জাল, গ্রামগঞ্জে মানুষ বলে কানা দাজ্জাল হইছ। দজ্জালকে বলে কানা দাজ্জাল, এক চোখ থাকবে না তো, ওই জন্য তারা বলে কানা দাজ্জাল। কি বলে? কানা দাজ্জাল বলে। কেন কানা দাজ্জাল বলে? সহিহ মুসলিমের বর্ণনা 2933 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফ। আল্লাহর হাবিব বলেন আদ-দাজ্জাল মামসুহুন আইন, দাজ্জালের একটি চোখ নষ্ট বা ফুলা থাকবে, এক চোখ ফুলে যাবে, ওটা দিয়ে দেখতে পাবে না। আহা, মাকতুবুন বাইনা আইনাইহি কাফের, অবাক হবেন, তার 2 চোখের মাঝখানে কাফের শব্দটা লেখা থাকবে। 2 চোখের মাঝখানে কপালে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে? সুম্মা তাহাজ্জাহা কাফারা। আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী এবার বানান করে পড়লেন কাফ, ছোট কাফ, কাফ ফা রা। নবীজি বানান করে পড়লেন কাফ ফা রা। নবীজি বলে দিলেন আমি তো বানান করে পড়লাম, ওয়া ইয়াকরাউহু কুল্লু মুসলিম, প্রত্যেক মুসলমান এইটা বানান করে পড়তে পারবে, দাজ্জালকে চিনতেও পারবে। এখন বলবেন হুজুর আমি তো জীবনে আলিফ বা তা সা পড়ি নাই, আমি কেমনে কাফ ফা রা আমি কেমনে বুঝবো? ওরে বাবা, আপনিও বুঝবেন, আল্লাহ একজন মুসলিমকে এইরকম পাওয়ার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
একজন মুসলমানকে আল্লাহ তাআলা পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন, যে মুসলমান সে পড়তে পারবে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফ ফা রা, কাফের। কথা বলুন ঠিক কিনা? দাজ্জাল শব্দের অর্থ হলো চরম মিথ্যাবাদী। তবে এখানে দাজ্জাল বলে কিয়ামতের পূর্বে প্রকাশিত, সে আল্লাহ দাবিদার হবে, সে বলবে আমি খোদা। দাজ্জাল কি দাবি করবে? সে বলবে আমি আল্লাহ, সে ইলাহ দাবিকারী হবে এবং হবে চরম মিথ্যাবাদী এবং প্রতারক। এক ব্যক্তিকে বোঝানো হয়েছে এখানে মিথ্যাবাদী প্রতারক, যাকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন, দাজ্জালকে হত্যা করবে কে? ঈসা রুহুল্লাহ। কে হত্যা করবেন? ঈসা রুহুল্লাহ, তিনি দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালের ফিতনাটা বড় মারাত্মক পর্যায়ের একটি ফিতনা। দাজ্জালের ফিতনা বড় মারাত্মক পর্যায়ের ফিতনা। আল্লাহ নবী সহিহ মুসলিম শরীফের 2946 নম্বর হাদিসে বলেন, মা বাইনা খালকে আদামা ইলা কিয়ামিস সাআতি খালকু আকবারু মিন দাজ্জাল। আল্লাহ নবী বলেন, আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সময়ে দাজ্জাল অপেক্ষা বড় ফিতনা আমি আর এই দুই চোখে দেখি নাই। আল্লাহু আকবার। দাজ্জালের ফিতনাটা এত বড় ফিতনা হবে। এই কারণে যুগে যুগে সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের উম্মতদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নী লাউনজিরুকুম, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে অবশ্যই সতর্ক করছি, দাজ্জাল থেকে তোমরা বেঁচে থাকবে। ওয়ামা মিন নাবিয়্যিন ইল্লা আনজারাহু কওমান, এই পৃথিবীতে এমন কোন নবী আগমন করেন নাই যে নবী দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করেন নাই। লাকাদ আনজারা নূহ কওমাহু, নূহ নবী তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। ওয়ালাকিন্নী আকুলু লাকুম ফি কাওলান লাম ইয়াকুলহু নাবিয়্যুন লিকাওমিহি, তবে আমি নবী তোমাদেরকে এমন কতগুলো বক্তব্য বলছি যেটা কোনো নবী তার উম্মতকে বলে যায় না। তা'লামুনা আন্নাহু আওয়াব, কোন নবী বলে যায় না যে দাজ্জাল এক ব্যাটারিওয়ালা হবে, এক চোখ কানা থাকবে। আমি নবী বলে দিচ্ছি দাজ্জালকে তোমরা চিনবা, ওটার এক চোখ থাকবে না, একটা চোখ থাকবে, এক চোখা হবে, দুই চোখ থাকবে না, এক চোখা হবে। আল্লাহ নবী বলেন, আমি তোমাদেরকে বলে যাচ্ছি দাজ্জাল হবে কানা। আর তোমরা শুনে রাখো, আন্নাল্লাহা লাইসা বিআওয়ার, দাজ্জাল তো আল্লাহ দাবি করে, খোদা দাবি করে। তোমরা শুনে রাখো, তোমাদের আল্লাহ কিন্তু কানা নয়, তোমাদের আল্লাহ সব দেখেন। আল্লাহু আকবার। তাহলে এটা যে ভণ্ড, এটা দাজ্জাল, এটা প্রতারক, চরম মিথ্যাবাদী, এটা আল্লাহ নবী সতর্ক করে দিয়েছেন। তোমাদের রব কিন্তু কানা নয়, তোমাদের রব কিন্তু কানা নয়, কানা নয়। দাজ্জাল হবে কানা, তার একটা চোখ থাকবে। আল্লাহ নবী সতর্ক করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি সহিহ বুখারীর 3337 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, সহিহ বুখারীর 7131 নম্বর হাদিসে বলছেন, দাজ্জালের দুই চোখের মাঝে কপালে কাফের শব্দটা লেখা থাকবে। কাফের কি লেখা থাকবে? বলবেন হুজুর দাজ্জাল কোথা থেকে বের হবে? আল্লাহ নবী বলে দিয়েছেন দাজ্জাল বের হবে, আন্না দাজ্জাল ইয়াখরুজু মিন আরদিন বিল মাশরিক, দাজ্জাল বের হবে পূর্ব দেশের একটি জমিন থেকে বের হবে। ইউকালু লাহা খোরাসান, যাকে বলা হয় খোরাসান। কি বলা হয়? দাজ্জাল বের হবে খোরাসান থেকে। আল্লাহ নবী তিনি বলে দিয়েছেন, ইয়াতবাউহু আকওয়ামুন, ওরে বিভিন্ন সম্প্রদায় তার অনুসরণ করবে, দাজ্জালের অনুসারীও হবে। ভণ্ডদেরও কিছু অনুসারী আছে না? কি বলেন, আছে না? ভণ্ডদের অনুসারী আরো বেশি, ভালো মানুষের অনুসারী কম, ভণ্ডদের অনুসারী বেশি। রাসূল বলেন দাজ্জালের অনুসারী হবে।
কান্না উজুহাহুমুল মাজান্নুল মুত্রাকাতু। আল্লাহ নবী বলেন, শুনে রেখো, যাদের চেহারা হবে কাত করা ঢালের ন্যায় প্রশস্ত, চেহারাটা হবে কাত করা ঢাল তরবারির ন্যায় প্রশস্ত, দেখলেই বুঝবে এরা দাজ্জালের অনুসারী, মুসলিমরা চিনেই ফেলবে। আল্লাহু আকবার। সুনান ইবনে মাজাহ 4072 নম্বর হাদিস। তবে দাজ্জালের আত্মপ্রকাশ খোরাসানে হলেও তার কাজ শুরু হবে ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী এলাকায়। কাজটা শুরু হবে ইরাক এবং সিরিয়ার মাঝখানের এলাকায়। হযরত নাওয়াস বিন সামান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদিন কোন এক সকালে আল্লাহর নবী দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন এবং আওয়াজ উঁচু করলেন আবার নিচু করলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি যখন দাজ্জালের আলোচনা করছিলেন তখন একবার আসছে বলেন আর একবার জোরে বলেন। কি হুজুর, দাজ্জাল কি শুনে ফেলতেছে নাকি কথা? এমনকি আমরা ধারণা করলাম সে হয়তো কোনো খেজুরের বাগানে আছে। আল্লাহু আকবার। আমাদের কাছে মনে হচ্ছে পাশের কোনো খেজুর বাগানে আছে। যখন বিকালে আমরা নবীর কাছে আসলাম, তিনি আমাদের ব্যাপারটি বুঝতে পেরে বললেন, তোমাদের কি হয়েছে? আমরা বললাম, ও আল্লাহর নবী, আপনি সকালে দাজ্জালের আলোচনা করলেন, আওয়াজটা উঁচু করলেন এবং নিচু করলেন, এমনকি আমরা ধারণা করলাম সে মনে হয় কোনো খেজুরের বাগানে আছে। আল্লাহ নবী তখন বললেন, তোমাদের উপর দাজ্জাল ছাড়া আমার অধিক ভয় আর কিসে? আমার আর কোনো ভয় নাই তোমাদের ব্যাপারে। সবচেয়ে বড় ভয় হলো দাজ্জালের ব্যাপারে। কার ব্যাপারে? দাজ্জালের ব্যাপারে। তবে আমি তোমাদের পক্ষ থেকে, আমি যদি বেঁচে থাকি আর যদি আমার হায়াতে যদি আসে, আমি নিজেই এটাকে প্রতিহত করব, তোমাদের কোনো টেনশন নাই। তবে আমার ইন্তেকালের পরে যদি দাজ্জাল আসে তবে তোমরা সাবধানে থেকো, তোমরা সাবধানে থেকো। আল্লাহ নবী বলে দিলেন, তোমাদের মাঝে যদি না থাকে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষ থেকে প্রতিরোধ করবে। আল্লাহ নবী এখন নাই, আমাদের নিজেদেরকে দাজ্জালকে চিনতে হবে, ঠিক কিনা বলেন? নবী বলে দিয়েছেন। তবে শোনো, আর আল্লাহ তাআলা সকল মুসলিমের সাহায্যকারী থাকবেন। যারা মুসলমান তাদের দাজ্জালকে চিনতে কোনো কষ্ট হবে না। দাজ্জাল হবে কোকড়া চুল বিশিষ্ট। শুনে নেন, দাজ্জাল চুলগুলো হবে কোকড়া। দাজ্জালের চুল হবে কি? কোকড়ানো চুল হবে। দাজ্জাল হবে এক যুবক, একটা চোখ নষ্ট, চোখটা হবে ভাষা ভাষা চোখ থাকবে। কেমন যেন আমি তাকে আব্দুল উজ্জা ইবনে কাতানের সাথে তুলনা করছি। ওই যুগে একজন ব্যক্তি ছিল আব্দুল উজ্জা, তার সাথে তুলনা করে নবী বললেন, তোমাদের যে তাকে পাবে সে যেন সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত পাঠ করে। আল্লাহ নবী বলেন, জুমার দিন যদি সূরা কাহফের 10টা আয়াত তেলাওয়াত করে, প্রথম 10 আয়াত, ওই লোকটা দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ তাকে মুক্তি দিবে। পড়ছেন? যদি জিজ্ঞেস করে সূরা কাহফ আজকে কয়জন পড়েছেন, 100 জনে 2-3 জন পাওয়া যাবে না। কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। তবে এই হাদিস যেদিন থেকে আমরা পড়েছি, আল্লাহর মেহেরবানি প্রতিদিন জুমার দিন সকালে সূরা কাহফ দিয়ে আমার তেলাওয়াত শুরু হয়। আলহামদুলিল্লাহ। এটা আমি আপনাদের ফখর নয়, এটা বলি। সকালেও যখন সূরাতুল কাহফ তেলাওয়াত করছি, লম্বা সূরা 10 আয়াত বলছে, আমি পুরো সূরাটাই তেলাওয়াত করি। আমার নিয়ম হলো সূরাতুল কাহফ তেলাওয়াত করি, এরপরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করি, এরপরে সূরাতুদ দুখান তেলাওয়াত করি, এরপরে সূরাতুর রহমান তেলাওয়াত করি, সূরাতুল হাশর তেলাওয়াত করি, সূরাতুল জুমআ তেলাওয়াত করি, সূরাতুল মুলক তেলাওয়াত করি, সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করে তারপর অন্য কাজ। এগুলো একজন মুসলমান হিসেবে, এজ এ মুসলিম হিসেবে এই সূরাগুলো আমাদের তেলাওয়াত করা দরকার, ঠিক কিনা বলে? দাজ্জালের ফিতনা থেকে মুক্তি লাভের জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কমপক্ষে সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত আপনারা নিজেরা যদি পড়তে না পারেন, সূরা কাহফ লিখে ইউটিউবে সার্চ দিবেন, শুনবেন, তাতেও সওয়াব পাবেন। আপনি পড়তে পারেন না, সূরা কাহফ খালি লিখে দিবেন, মুখেও যদি বলেন যে সূরা কাহফ, তাতেও আপনার ইউটিউবে শোনাই দিবে আপনাকে। এত সহজ হয়ে গেছে, আর কি চান? এটি আমল আপনারা করবেন, আল্লাহ নবী শিখাই দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন,
নিশ্চয়ই সে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী স্থানে প্রকাশ পাবে, ডানে আর বামে ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ নবী বলেন, হে আল্লাহর বান্দারা তোমরা অটল থাকো। আমরা বললাম, হে আল্লাহ রসুল, পৃথিবীতে তার অবস্থান কতদিন হবে হুজুর? এই দাজ্জাল যে আসবে কয়দিন থাকবে? নবীজি বলেন, সে থাকবে আরবাউনা ইয়াওমান, 40 দিন দাজ্জাল থাকবে। কয়দিন? 40 দিন। সবাই বলেন না, 40 দিন দাজ্জাল থাকবে, যার একদিন হবে 1 বছরের সমান। আরে 40 দিন দাজ্জাল থাকবে, একদিন হবে 1 বছরের সমান, তার মানে 40 বছর। অবাক করার মতো নবী বলে দিয়েছেন, একদিন হবে 1 বছরের সমান, একদিন হবে 1 মাসের সমান, কোন কোন বর্ণ আছে একদিন 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো হবে তোমাদের দিনের সমান। প্রথম কিছু দিন হবে একদিন হবে 1 বছরের সমান, কিছু দিন হবে একদিন হবে 1 মাসের সমান, কোনো দিন হবে একদিন 1 সপ্তাহের সমান, আর অন্যান্য দিনগুলো হবে আমাদের দিনের মতো 24 ঘন্টার সমান। আমরা বললাম, আল্লাহ রসুল, যেই দিনটি 1 বছরের সমান হবে তাতে কি আমাদের একদিনের নামাজ যথেষ্ট হবে? হুজুর, একদিন যদি 1 বছরের সমান হবে, একদিন যদি 1 বছর হয় 365 দিন হয়, তাহলে হুজুর একদিনে তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমরা একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি 1 বছরের নামাজ হয়ে যাবে? দেখেন সাহাবীরা কি প্রশ্ন করছে। আল্লাহু আকবার। নবীজি বলেন, শোনো, না না, যথেষ্ট হবে না, তোমরা সময়ের পরিমাপ করে নিবে, সময়টাকে পরিমাপ করে নিবে, 1 বছর এটাকে পরিমাপ করে নিয়ে তোমরা নামাজ আদায় করবে। যেই দেশের মানুষগুলো 6 মাস দিন 6 মাস রাত, ওরা কিভাবে নামাজ পড়বে? বলা হয়েছে পাশের রাষ্ট্রের সাথে মিলাই পড়বে, যদি না হয় তাহলে 6 মাস দিন 6 মাস রাত, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত মিলাইয়া নিবে তারা। 12 ঘন্টায় যেভাবে নামাজ পড়ি, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত এরা মিলাই পড়বে। দলিল হলো এই হাদিস। আমাদেরকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে, হুজুর, এমন কিছু অঞ্চল আছে যেখানে 6 মাস দিন 6 মাস রাত, এরা কিভাবে নামাজ পড়বে? আল্লাহ নবীর সমাধান দিয়ে গেছেন, দাজ্জালের একটা দিন হবে 1 বছরের সমান। ওই সময় আমরা কেমনে নামাজ পড়ব? নবী বলেন, সময়গুলো ভাগ করে নিবে, ফজরের সময়, জোহর, আসর, মাগরিব, এশা, এইভাবে সময়গুলো তোমরা ভাগ করে নিবে। আমরা বললাম, ও আল্লাহ রসুল, পৃথিবীতে তার গতি কেমন হবে? সে কি গতিতে চলবে? হাঁটে হাঁটে চলবে, বিদ্যুতের গতিতে চলবে, না কোন গতিতে চলবে? নবীজি বলেন, শোনো, বাতাসে তাড়িত মেঘের ন্যায় মেঘ যেমন চলে, বাতাস যেমন মেঘটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যায়, দাজ্জাল 1 জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তের মধ্যে চলে যাবে। বড় কঠিন অবস্থা। সে এক সম্প্রদায়ের কাছে আসবে, তাদেরকে দাওয়াত দিবে, আসো আমি আল্লাহ, আমি খোদা, নাউজুবিল্লাহ। ওই সম্প্রদায় তাকে বিশ্বাস করবে এবং তার ডাকে সাড়া দেবে। তখন সে আকাশকে আদেশ করবে, ফলে আকাশ বৃষ্টি হবে। সবাই বলবে, এটা তো ঠিকই খোদা, আকাশকে আদেশ করছে, আকাশ তার ওয়ার্ডার মানে বৃষ্টি দিচ্ছে, তাহলে তো আর কোনো ভেজাল নাই, এটা খোদা হওয়ার ব্যাপারে আর কোনো ভেজাল নাই। আসলে কি খোদা না দাজ্জাল? এটা কি দাজ্জাল। বড় কঠিন বিষয়। আর জমিনকে আদেশ করবে, রে জমিন, জমিন রে তুমি ফসল ফলাও। জমিন সাথে সাথে ফসল ফলাবে। ওরা বলবে, আরে জমিন তো ফসলও ফলাচ্ছে, তাহলে তো আর ভেজাল নাই। তাদের পশুপাল বিকালে তাদের কাছে ফিরে আসবে, উঁচু চুট, বড় ওলান নিয়ে, মোটা কোমর বিশিষ্ট হয়ে গবাদি পশুগুলো ফিরে আসবে। তারপর সে অপর এক সম্প্রদায়ের কাছে আসবে, তাদেরকেও দাওয়াত দিবে, কিন্তু তারা তার কথাকে প্রত্যাখ্যান করবে, বলবে তুই দাজ্জাল, শয়তান, খবিস, বের হ, চিনে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। সে তাদের থেকে চলে যাবে। তখন তাদের জমিন অনুর্বর হয়ে যাবে, তাদের হাতে কোনো সম্পদ থাকবে না। সুজার জমিনের পাশ দিয়ে যাবে এবং জমিন বলবে, তোমার ধনভাণ্ডার বের করে দাও। জমিন
জমিনকে বলবে, রে জমিন, তোমার ভিতরে যত স্বর্ণ রৌপ্য মণি মুক্তা আছে সব তুমি বের করে দাও। তখন মৌমাছির নেই ধন ভান্ডার গুলো তার অনুসরণ করবে, তার পিছনে সম্পদ সম্পদ থাকবে, স্বর্ণ রৌপ্য মণি মুক্তা জওহার তার পিছনে থাকবে। সেই যুবকটি এইভাবে ডাকবে মানুষদেরকে, তখন মৌমাছির নেই ধন ভান্ডার গুলো তার অনুসরণ করবে। তারপর সে একজন যুবককে ডাকবে, তরবারি দিয়ে তাকে আঘাত করবে, দু টুকরো করে দূরে ফেলে দিবে। এরপর সে যুবকটিকে ডাক দিবে, তখন যুবকটি হাস্যোজ্জ্বল চেহারায় আবার আগমন করবে। তার মানে মরা মানুষেও জিন্দা করবে। দাজ্জাল কত পাওয়ার! অনেকে মনে করবে তো এটাই মনে হয় অরিজিনাল খোদা, কি অবাক করার মতো। সেই অবস্থায় থাকতেই দাজ্জাল এই ভণ্ডামি চালাবে, চরম মিথ্যা চতুর্দিকে ছড়িয়ে দিবে। আসরের নামাজের আজান হবে, মাগরিবের আজানটাও হয়ে যাবে। আসরের পরে মাগরিবের আজান হবে, মুসল্লিরা মসজিদে এসে, দামেস্কের জামে মসজিদে এসে হাজির হয়ে যাবে। অনেক মুসল্লি, মুয়াজ্জিন খোঁজা হবে, মুয়াজ্জিন কই, আজান কেন দিচ্ছে না, আর একামত কেন দেয় না? একামতের সময় পেরিয়ে যাচ্ছে, কেন একামত হয় না? সবাই ইমাম মাহাদি চলে আসবেন। ইমাম মাহাদি বলবেন, আজকের মাগরিবের নামাজে আল্লাহর একজন পয়গাম্বর এসে নামাজ পড়াবে। বলে, কে তিনি? বলেন, ঈসা রূহুল্লাহ, ওয়ামা কাতালু ওয়ামা সালাবু। খ্রিস্টানরা তাকে শুলেও চড়াইতে পারে নাই, মারতেও পারে নাই। খ্রিস্টানরা দাবি করে আমরা তাকে মেরে ফেলেছি, ওকে শুলে চড়াইয়েছি। ঈসা ওরা বলছে আমরা মেরেছি ঈসাকে। আল্লাহ বলেন, তোমরা ঈসাকে মারো নাই, তোমরা যাকে মেরেছো ওইটা মিসা, ওটা আমার ঈসা নয়, ওটা হলো মিসা। ওটা তোমরা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছো, তোমাদের নেতারেই তোমরা মারছো, আর তোমাদের নেতার চেহারাটা আমি ঈসার মতো বানাই দিয়েছি। ওইটা তো ঈসা না, ওইটা মিসা। তোমরা যারা মারছো ওইটা ঈসা না, ওইটা মিসা। ঈসা তো আমার অধীনে। আল্লাহু আকবার। ঈসা নবী আসবেন, দামেস্কের জামে মসজিদে একটা পাথরের উপরে তিনি নামবেন। 40 জনের ঊর্ধ্ব যুবক ঈসা নবীর সাথে ছাদে যাবেন, ঈসা নবীকে নামায় আনবেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আসবেন। সুবহানাল্লাহ। ঈসা নবীর পরিচয় দিচ্ছেন, শুনে অবাক হবেন। ঈসা নবী আসবেন, আসার পরে তিনি দুজন ফেরেশতার কাঁধে হাত রেখে দুটো কাপড় গায়ে জড়িয়ে দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের নিকটবর্তী হবেন। দামেস্কের জামে মসজিদে মিনারের সামনে একটা পাথর রাখা হবে, পাথরে তিনি নামবেন। সুবহানাল্লাহ। কি থাকবে তার গায়ে? তখন তিনি মাথা নিচু করবেন, টপ টপ করে পানিগুলো পড়বে। ঈসা নবী মনে হয় এই মাত্র তিনি গোসল করে আসলেন। আল্লাহু আকবার। আর যখন তা উঁচু করবেন, তখন তা থেকে মুক্তার নেই দানাগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে, মুক্তার মতো দানাগুলো গড়ে পড়বে। যে কাফের তার নিঃশ্বাসের বাতাস পাবে সে মারা যাবে, কাফের নিঃশ্বাসের বাতাসটা পেলে মারা যাবে। আর তার চোখ যত দূর যাবে তার নিঃশ্বাসও তত দূর যাবে। ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। এরপর তিনি দাজ্জালকে খোঁজ করবেন। মাগরিবের নামাজ, ইমাম মাহদী বলবেন আপনি ইমামতি করেন। ঈসা রূহুল্লাহ বলবে আমি ইমামতি করব না। ইমাম মাহদী বলবেন আপনি নবী। ইনি বলবেন আমি নবী। নবী ঠিক আছে, তবে আজকে নবী হিসাবে আসি নাই, আমি আখেরি নবীর উম্মত হিসাবে আগমন করেছি। সবাই দরখাস্ত করেছে, কারো দরখাস্ত কবুল হয় নাই। আমার দরখাস্ত আমার আল্লাহ কবুল করেছেন। আজকে আমি আসি নবী হিসাবে নয় রে, আমি নূর নবীর উম্মত হিসাবে আগমন করেছি। ইমামতি হবে। ইমামতি করার পরে মাগরিবের নামাজের পরে ঈসা রূহুল্লাহ বলবেন ইমাম মাহদী চলেন দাজ্জালটারে সাইজ করি, দাজ্জালকে কচু কাটা কাটবে। আল্লাহু আকবার।
বাবেল লুদে গিয়ে তাকে ধরবেন। লুদ নামক জায়গায় একটা দরজা, বলে দাজ্জাল কই? বলে এই দরজা দিয়ে গেছে। বলে এই দরজা দিয়ে? ইমাম মাহাদি আসবেন, মাহাদির সৈন্যরা পিছনে থাকবে, ঈসার উল্লাহর সৈন্যরা পিছনে থাকবে। আল্লাহু আকবার। তাকে গিয়ে ইয়াকতুলুদ দাজ্জাল, দাজ্জালকে হত্যা করবে। সহিহ মুসলিম 2937 নম্বর হাদিস। দাজ্জাল সম্পর্কে আমাদের আকীদা কি? মনে রাখবেন, এটা দাজ্জালের অস্তিত্ব আছে এবং সে একজন ব্যক্তি হবে। আল্লাহ তাআলা তার মাধ্যমে স্বীয় বান্দাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা তাকে স্বীয় কুদরত থেকে কিছু দান করবেন। আল্লাহ তাকে দান করবেন স্বীয় কুদরত থেকে কি? মৃত্যুকে জীবিত করা, দুনিয়ার চাকচিক্য উর্বরতা তার দ্বারা প্রকাশিত হবে, তার সাথে তার জান্নাত। এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। দেখছেন কে দিবে? ক্ষমতা দিবে কে? আল্লাহ দিবেন। এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। দুটি নদী থাকবে। কয়টা? দুইটা নদী থাকবে। জমিনের ধনভান্ডার তার পিছনে অনুসরণ করবে। সে আকাশকে আদেশ করলে বৃষ্টি হবে, জমিনকে আদেশ করলে উদ্ভিদ গজাবে। সবই ঘটবে আল্লাহ তাআলার কুদরত এবং ইচ্ছায়। এরপরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এবং অন্য সকলকে হত্যা করার ব্যাপারে দাজ্জালকে পারক করে দিবেন। কেউ দাজ্জালকে মারতে পারবে না। ইরাক কইবে যে আমি গুলি করব, ডোনাল্ড ট্রাম্প বলবে যে না 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 আমি মারবো, আমার তো ক্ষমতা কম না। চীন বলবে যে না আমার কাছে অনেক অস্ত্র আছে, আমি মারবো। কিন্তু কারো গুলিতে দাজ্জাল মরবে না। দেখেন না, এত শক্তি, এত পাওয়ার, ভাইরাসে আর কেউ মারতে পারে না। খালি উপরের দিকে তাকাই থাকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরাসে কেউ মারতে পারে না। যারা বলছিল আমরা অনেক শক্তিশালী, এরা চেপসে গেছে। এরা এখন কইছে যে না সম্ভব না, খালি উপরের দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? ইমানদারদেরকে আল্লাহ তাআলা স্থির রাখবেন, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, তিনি কিন্তু মারা যান নাই। আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়েছেন, তিনিও পৃথিবীতে আসবেন। 40 বছর তিনি পৃথিবীতে থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি 40 বছর থাকবেন। অনেক বর্ণনা, কিন্তু সময় শেষ হওয়ার কারণে আজকে আর আমরা কথা বলতে পারছি না। লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ফীকুম ইবনে মারইয়াম হাকামান মুকসিতান। তিনি ন্যায় বিচারক হিসেবে ঈসা রুহুল্লাহ আসবেন। সুবহানাল্লাহ। ঈসা নবী যখন আসবে তখন আর মিথ্যা সাক্ষ্য চলবে না, তখন আর দেন দরবার চলবে না। হ্যালো, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা বলছি, কাজ হবে না। আমি অমুক মন্ত্রীর ভাগিনা, আমি খতিব সাহেবের আত্মীয়, হবে না, হবে না, হবে না। আমি এমপি সাহেবের আত্মীয়, আমি কমিশনারের কাছের মানুষ, চলবে না। কি বলেন? চলবে? আমি অমুক পীরের মুরিদ, হইবে না। উনি পার্সিয়ালিটি করবেন না। কথা বলেন ঠিক কিনা? যাকে ধরবেন প্রথমে ক্রুশ ভেঙে ফেলবেন, শুকর হত্যা করবেন, জিজিয়া উঠাই দিবেন, সবার বাড়ির সামনে স্বর্ণের পাহাড় থাকবে। কেউ জাকাত খাওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না। জাকাত নিয়ে 10 বাড়ি ঘুরবে, কেউ নিবে না। ভাই আমারই তো অভাব নাই, আমার জাকাত দিতে আসছে। আরে ভাই আমার জাকাত দেওয়ার দরকার নাই, কেউ জাকাত নিবে না। বড় কঠিন বিষয়। মাসিয়াদ দাজ্জাল তিনি আসবেন, গায়ে হলুদ রঙের দুটো কাপড় থাকবে ঈসা রুহুল্লাহর গায়ে। চিনার কতগুলো আলামত নিয়ে নেন। আরেকটা হাদিস, এটাও সুনানে আবি দাউদের 4324 নম্বর হাদিস। ঈসা নবীর গায়ে দুটো হলুদ রঙের কাপড় থাকবে, যেন সবাই চিনতে পারে। সুবহানাল্লাহ বলেন। দুটো হলুদ রঙের কাপড় থাকবে, তার মাথা থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়বে, আর্দ্রতা থাকবে না। ইসলামের হয়ে মানুষের সাথে যুদ্ধ করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন। এই কথাগুলো বর্ণনা করা আছে সবগুলো। 40 বছর তিনি পৃথিবীতে থাকবেন, তারপর তিনি মারা যাবেন। মুসলমানরা তার জানাজার নামাজ পড়বে। একটি বর্ণনা আছে আল্লাহ নবী রোজার পাশেই তাকে দাফন করা হবে। ইবনু মারদুবিয়া বলেন ওইখানে একটু জায়গা এখনো বাকি আছে, যদি ওইখানে না হয় তাহলে জান্নাতুল বাকিতে তাকে দাফন করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে দাজ্জাল সম্পর্কে এবং ঈসা রুহুল্লাহ সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। গত জুমায় একজন প্রশ্ন করেছিলেন, শুধু একটা কথা বলে শেষ করব। 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে মুনাজাত নিয়ে যারা এইরকম সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, তবে ওই দাজ্জাল আসার আগে কিছু সেমি দাজ্জাল আসবে। এই সেমি দাজ্জালের কাজগুলো এইরকমই হবে, হক আর বাতিল মিলাই দিবে। ভাই দোয়া মুনাজাত এটা নামাজের অংশ নয়। সালাম ফিরানোর পরে নামাজ শেষ, ঠিক কিনা বলেন? সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, খালাস, নামাজ শেষ।
এই যে একটা সপ্তাহ পর আসলাম, মা কবরে, বাবা কবরে, ছেলে মেয়ে কবরে, আপদ বিপদে হসপিটালে, একটু কায়মনো বাক্যে ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে চোখের পানি চোখে ছেড়ে একটু 10টা মিনিট 5টা মিনিট মুনাজাত করব নামাজের পরে, এইটাকে যারা বেদাতে সাইয়্যা বলে, হারাম বলে, শিরক বলে, এগুলোকে যারা বলে, এরা কি দাজ্জালের থেকে কোনো অংশে কম? আপনার ভালো লাগে না, আপনি করবেন না, কিন্তু আমার ভালো লাগে, আমি করছি। আল্লাহ নবী দোয়া করছেন, সাহাবারা বিপদ আপদে পড়লে দোয়া করছেন। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হল ইবাদতের মগজ, ঠিক কিনা বলে? দোয়ার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আমি বলবো, যে যেখান থেকে হন, আমি আপনাদেরকে বলবো একটু সহনীয় হন, সহনশীল হন। বাবা ফেতনা করবেন না, আপনার ভালো লাগে না আপনি করেন না, আমার ভালো লাগে, আমি দোয়া করব, মুনাজাত করব 5 ওয়াক্ত নামাজের পরে সংক্ষিপ্ত আকারে, আর সাপ্তাহিক জুমার নামাজের পরে মোনাজাতটা একটু লম্বা করে করি, মা বাবার জন্য একটু চোখের পানি ফেলি। আজকে এত আপদ বিপদ সব তো আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এই নিয়ে কেউ ফিতনা সৃষ্টি করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন।